ও বান্দা, আমি তো রব্বুল আলামিন, কেন ভুলে গেছিস আমাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যারা 2 মিনিট ভালোবাসে তাদের জন্য তুই কলিজা কাইটা দেস, আর আমি যে 24 ঘন্টা তোরে ভালোবাসি, যত্ন নিই, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে বান্দা? একবারও কি মনে পড়ে না? এই তুই ভুলে যাবি ব্যস্ততার ভিতরে, সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিনে যেন আজান দেয়। এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয়। সেই মুয়াজ্জিনে যদি ডাইরেক্ট হাইয়া আলাস সালাহ বলতো, তোর মনে হয়তো কোনো ঘাবড়াহট আসতো না, আকর্ষণ লাগতো না, তুই ভুলে যেতে পারোস আমার নাম। তুই যেন জাহান্নামে না যাস, সেজন্য আমি আল্লাহু আকবার দিয়ে আজান শুরু করেছি, যেন তুই বুঝতে পারোস মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে ডাকতেছে। সুবহানাল্লাহ। ও বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি কি তোকে সকালে নাস্তার ব্যবস্থা করে দিই নেই? তোর বউয়ে, তোর মা, তোর বোনে হয়তো রান্না করেছে, রেডি করেছে, কিন্তু নাস্তার রিজিকটা তো আমি দিয়েছি, পাউরুটির রিজিক হওয়া তো আমি দিয়েছি, পানিটা তো আমি দিয়েছি, খাবার নিয়ামত তো আমি দিয়েছি, পাকস্থলী তো আমি দিয়েছি, হজম শক্তি তো আমি করিয়েছি। বান্দা সুবহানাল্লাহ। ও বান্দা, তুই যে দুপুর বেলা ঘরে আসবি কিংবা বাহিরে তুই খাবারটা খাবি, সেই খাবারটাকে, ভাতটাকে আজকে যেটা তুই রান্না করে দুপুর বেলা খেয়েছিস, খাবি, ওই খাবারটা তোকে খাওয়ানোর জন্য 6 মাস আগে, 7 মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি, দান হিসেবে ওইটা তুলেছি। ও বান্দা, আমি কি তোর যত্ন নিই না? তুই সবাইরে মনে রাখলি, শুধু আমাকেই ভুলে যাচ্ছিস, আমাকে ভুলে যাচ্ছিস, আমাকে ভুলে যাচ্ছিস। বান্দা, আমি কি তোকে সর্বোচ্চ ভালোবাসি নাই? আমি কি বলি নাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? আমি কি বলি নাই আর রহমানির রহিম? আমি কি বলি নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? বান্দারে, মনে রাখবি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন আমার কাছে তোর আসতেই হবে, আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আমার কাছে আসতে হবে। কিন্তু আমি চাই ওই আসার দিনের আসার আগে তুই স্বইচ্ছায় সজ্ঞানে সবকিছু সারেন্ডার করে আমি রবের দরবারে ঝুঁকে যা। একবার বল তওবা কর, একবার 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 তওবা কর। পৃথিবীর গুনাহ এমন কেউ নেই মাফ করতে পারবে, কিন্তু আমি আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিতে পারি। চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব মওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্টও ঠিক নাই, আমার শরীর তো পাক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে, আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনা দিবে? আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোন খবর? লাইটের পরিবর্তন হয়, মাইকের পরিবর্তন হয়, স্পিকারের পরিবর্তন হয়, মোবাইলের পরিবর্তন